আরেকটি কথা, আচ্ছা আবার বলতে হয়, কথাটাকে বলেই নেই বাবা। ফজরের নামাজ 2 রাকাত হলো কি ফরজ। কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা। এই প্রশ্নগুলো একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায় সব এলোমেলো হয়ে যাবে। এই যে আমার শরীরের যে ত্বক আছে না, শরীরের ত্বক মানে চামড়া, চামড়া আছে কিনা? এই চামড়াটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজের 2 রাকাত ফরজ, মানে এটা ঠান্ডাও অনুভব করতে পারে, গরমটাও অনুভব করতে পারে। এখানে হলো 2 রাকাত, এটা জাত এবং সেপা। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, ক্ষিতি, অপ, তেজ, মুরাদ, ভূম। আগুন, জল, হাওয়া, বাতি, আকাশ। এই যে পঞ্চ অনার্স, পঞ্চজাত, পঞ্চভূত, আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ, বাতাস, খাক, বাত, ছাপা, ক্ষিতি, অপ, তেজ, মরদ, ভূম, হ্যাঁ, স্থলবড়ি, সক্ষবড়ি, জ্যোতির্ময় বড়ি, সাফারি বড়ি, দিল বড়ি, মমকেনাল, মমতেনাল, আজেবাল, আরেফাল, ওহেদা। এই হলো 5টা জাতের নামাজ। এই জাত ও সেফাত, এই 2 রাকাত নামাজ এটা পড়ছিল কে? এটা হলো আদমের গড়, অর্থাৎ আদম আলাইহিস সালাম পড়েছিলেন। এই ত্বকের সাথে এর কারিগরি 2 রাকাত। 1 রাকাত হলো ঠান্ডা অনুভব করতে পারে, আর 1 রাকাত হলো গরমটাও অনুভব করতে পারে। আপনারা কন্ত কোন নবীরে পুরছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন অগ্নিকুণ্ডে কাকে ফেলে দিছিল? তার নাম হলো আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ। একজন নবী খলিলুল্লাহ, যিনি আল্লাহকে সবকিছু দিয়ে ভালোবাসেন। আর আমার আল্লাহ যারে স্বভাব কি ব্যাপক কিছু দিয়ে ভালোবাসে, তিনি হলো হাবিব আল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ সব কিছু দিয়ে যারে ভালোবাসে, তিনি হলো আমার নবী। আর ইব্রাহিম নবী তার ব্যাপক কিছুই দিয়ে আল্লাহরে ভালোবাসে, এই জন্য ওনার এক নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। উনাকে ফেলেছিল অগ্নিকুণ্ডের মধ্যে। এটা হলো মুখের ভিতরে যে জিহ্বা, এই জিহ্বার সাথে হলো জোহর নামাজের কারিগরি। জোহরের নামাজের কারিগরি হলো মুখের জিহ্বার মধ্যে। জিহ্বা তিতা, ঝাল, টক, মিষ্টি। কয়টা হইল? কথা কন না কে? 5টা। জোহরের কয় রাকাত? 4 রাকাত। আবার কই জিহ্বায় অনুভব করতে পারে ঝাল, টক, ননকোটা, মিষ্টি। এই হলো মুখের মধ্যে হলো জোহরের 4 রাকাত ফরজ। এটা ইব্রাহিম নবী পড়েছিলেন। এবার আপনারা জানেন বাবা, মাছে খেয়েছিল কোন নবীকে? তার নাম হলো আমার নবী ইউনুস নবী। সেই ইউনুস নবী খেয়েছিল মাছে। সেই ইউনুস নবী এই নাকের নাসিকা দিয়া একটা ঠান্ডা, একটা গরম, একটা কম, একটা বেশি, এই নাকের সাথে ইউনুস নবীর সাথে সম্পৃক্ত হয়েছে। আসরের নামাজের 4 রাকাত ফরজ এটা পড়ছিল ইউনুস নবী, যার কারণে এই নাকের সাথে আসরের 4 রাকাত ফরজের সাথে মিল রয়ে গেছে। এবার মাগরিবে কয় রাকাত? 3। এটা হলো চোখের সাথে কারিগরি। চোখ সামনে দেখে, ডাইনে দেখে, বামে দেখে, পিছনে দেখে না। কয় রাকাত হইল? 3 রাকাত। এইবার হলো এশার নামাজ। এশারের মধ্যেও 4 হিসাব করে। ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিব গেছে 3, এবার এশার মধ্যে হইল 4। কত হইল?
15 17 17 হয়ে গেছে গা 17 ফরজ নামাজ হয়ে গেছে 17টা। এই যে কানের মধ্যে হলো 4.5 রাকাতের কারিগরি, কারণ কান সামনেও শুনে, পিছের কথাও শুনে, ডাইনের কথাও শুনে, বামের কথাও। এই মিল আছে কিনা? 17 মিল আছে কিনা? দেহের মধ্যে সমস্ত কিছু আছে, পৃথিবীতে যা আছে তার চাইতে বেশি কিছু এই মানব দেহের মধ্যে আছে। তবে নামাজ, আমি নামাজের বিরোধিতা করতেছি না। নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া গতি নাই। হ্যাঁ, তবে আপনার কাছে এই নামাজের কথাও শুনবো। খালি যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা তা না। আল্লাহ কি কোরআনে আরো কোন নামাজের কথা কইছে কিনা? হ্যাঁ, হেডা কোন না কে? আপনি হেডা কইলেন না কে? আলেমের পাঠটা তো নিছেন, আলেমের পাঠটা ওনার দিছে, এটা কথা কইব না? সূরা মারিজের কথা কইব না? আকিমু সালাতু আতু যাকাত, নামাজ কায়েম করো। হ্যাঁ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, প্রদান করো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কিন্তু সূরা মারিজে কি কইছে এটা আপনার মুখ দিয়ে কম, আমি বললাম না। হ্যাঁ, এটাও পড়ে নামাজ, পীর মুর্শিদরাও নামাজ পড়ে, কিন্তু আপনার মতো সাধারণ আলেম যারা, তারা এটা দেখতে পারে। কঠিন কথা। কারণ আমার মতো সাধারণ ফকির যারা, ফকিরের দরজা অনেক বড়। ফকির আল্লাহ, ফকিরের ভেদ, ফকির আল্লাহর ভেদ। ফকির এত সহজ নয়। ফকির যে ফানাফিল্লার ঘরে পৌঁছে গেছে তিনি হলো ফকির। যার আমৃত্য নাই, যার কোনো কিছুই নাই, সব থাকতেও যার কিছুই নাই, যিনি এহকালের বাদশা, পরকালের বাদশা, হ্যাঁ, যিনি আল্লাহর রসুলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। তবে সূরা মারিজের মধ্যে যে আল্লাহ কি কথা বলছে, এটা তো আমি ফকির মানুষ, এটা আপনার মুখ দিয়ে বললে সবচাইতে ভালো হয়। এই জন্য একটা কথা আপনার কাছে আমি রাখলাম, এইটাও রাখলাম, আমরা চেষ্টা করব সেই দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, ও ও না, আমি তো এটা পীর মুর্শিদ আল্লাহর ওলির অসীম রহমত, আল্লাহর খাস রহমত। এটা আল্লাহর রহমত, আমার রসুল পাকের মহব্বত যেন আমার কালবের মধ্যে থাকে, আমি যেন তার মহব্বত শ্রুত না হই, সদা যেন জাগ্রত আমার রসুল পাকের মহব্বত আমার কলবের মধ্যে থাকে। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এই ওমর পাগলের দরবারে আল্লাহ তাহলে একটি কথা, দুইটি কথারই জবাব আমি দিয়ে দিছি। আরেকটি কথা আমার জানা দরকার, সেই দরকারটা কি? এই যাকাতের ফায়সালাটা আপনি দয়া করে করবেন। যেখানে সালাত সেখানেই যাকাত, অথচ 3 রাত মিলে নামাজ পড়ি, 5 বার যাকাত দেই বছরে মাত্র একবার। বাকি যাকাতটা কি দিয়ে পূরণ করা যায়? এই বিষয়ে একটু কথা রাখবেন। এটা পালাগান তো, অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যাকাতের হাকিকতটা আজকে আপনার কাছে আমি চাইলাম। ওরে মারফত হইল বেদের গুড়া, মারফত হইল বেদের গুড়া, খোদার পরিচয় খোদা
মারিফতে রয় খোদা মারিফতে রয়। মারফত হলো বেদের গুড়া, মারফত হলো বেদের গুড়া, খোদার পরিচয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয়। শরীয়তে নাই কো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয়। শরীয়তে নাই কো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয়। তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি সাধন করতে হয় খোদা মারিফতে রয় মারিফতে রয়। আলা খুললে সাইন কাদির গো, আরে সর্বব্যাপী আছে খোদা তাকে চিনতে হয়। আলা খুললে সর্বব্যাপী আছে খোদা তারে চিনতে হয়। তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি সাধন করতে হয় খোদা মারিফতে রয় মারিফতে রয়। খোদা ছাড়া সেজদা হয় হারাম, আরে সিনিয়া করিলে সেজদা পাইবা আরাম। খোদা ছাড়া সিনিয়া করিলে সেজদা পাইবে আরাম। হযরত কৌহার বলে না চিনিলে, কৌহার বলে না চিনলে তার সেজদা বিছাই যায় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয়। মারফত হলো ভেদের গুড়া, খোদার পরিচয় খোদা মারিফতেই রয়। শরীয়তে নাই কো পরিচয়। কিছু কিছু মানুষ বলে আল্লাহ সব কিছু করতে পারে কিন্তু আকার ধরতে পারে না। পারে না। আমার আল্লাহ সব কিছু করতে পারে। পাহাড়কে দরিয়া বানাইতে পারে, দরিয়াকে পাহাড় বানাইতে পারে। আল্লাহ অপার লীলা, অপার মহিমা, সেই প্রভু ছটপট শক্তিমান। তাই বলছে মারফত হলো ভেদের গুড়া, খোদার পরিচয় খোদা মারিফতে রয়। শরীয়তে নাই কো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাই হয়। তরিকতে সাধন সিদ্ধি তার সাধন করতে হয়। এইভাবে যার হলো আত্মজ্ঞান, সে চিনেছে আল্লাহ নবী, অন্য চিনবে কেন? যার আত্মজ্ঞান প্রস্ফুটিত হয়, যে নিজেকে চিনে। একজন কামেল পীরের দরবারে গিয়া একজন হাক্কানি আল্লাহর ওলির বন্ধুর কাছে, আল্লাহর বন্ধুর কাছে গিয়ে যে এই দেহটা সমর্পিত করেছে, তার সুহাব্বতে মহাব্বতে তার পাইবন্দি করতে করতে একদিন সে নিজে আল্লাহ রসুলকে চিনতে পারে। তাছাড়া সম্ভব না।
আল্লাহ উসিলা ছাড়া কোনো কিছুই করেন না। উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই করেন না। আল্লাহ ভায়া করছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রেম অবশ্যই মুর্শিদের কালবে থাকে, একজন পীরের কালবে থাকে। অবশ্যই নবী প্রেম একজন পাগলের কাছে থাকে, আমার উমর চাঁদের কাছে থাকে, আমার ফসি পাগলের সামনে থাকে, আমার ভালো পাগলার সামনে থাকে, আমার সফদুল চাঁদের চরণে থাকে। এই জন্য তাকে লাভ করতে হয়। অনুমানে সেজদা হয় হারাম। ও বাবা, আপনি যে সেজদাটা দেন এটা কোন জায়গায় দেন, এইটাও আমার দয়া করে বলবেন। কোথায় দেন সেজদাটা, দেন কোথায়? মোকরম তো সেজদা দেওয়ার বাকি রাখে নাই। পৃথিবী কুল কায়নাত 18,000 মাখলুকাত, চন্দ্র সূর্য গ্রহ তারা 3 কোটি ফেরেশতা, মানব দানব কুল কায়নাত, এই রুবুবিয়াতের যত সৃষ্টি আছে, এই মাখলুকাত যত সৃষ্টি আছে, সমস্ত জায়গায় মুআল্লামুল মালাকুত সেজদা করছে। সেই সেজদা দেওয়ার কোনো জায়গা বাকি নেই। কিন্তু আপনি সেজদাটা কোথায় দেন? দয়া করে আমাদেরকে এই কথাগুলো বুঝিয়ে দিবেন। আমার ওমর পাগলা, আমার পাগলি মায়ের দরবারে ওমর চাঁদের চরণে, ওমর চাঁদের পবিত্র চরণ কমলে, আমার হানিফ চাঁদের পবিত্র চরণ কমলে আমি শ্রদ্ধা নিবেদন করি। নিজেকে যিনি চিনতে পারলো সে যেন আল্লাহকে চিনতে পারে, আর যিনি নিজেকে চিনতে পারে নাই সে কখনো আল্লাহকে চিনতে পারবে না। তাই দীনবন্ধু ও ওমর চাঁদ, তোমার চরণে আমার এই নিবেদন। ও পাগলি মা, ও ওমর চাঁদ, তোমার পবিত্র চরণ কমলে আমার এই আত্মনাদ, আমার এই ফরিয়াদ, আমার এই আজিজি, আমার এই মিনতি, আমার এই স্তুতি স্তব প্রার্থনা তোমার চরণ কমলে রেখে গেলাম। মায়াবদ্ধ কলির জীব, সংসার জীবনে যদি আমি কখনো ভুলে যাই, আমি যেন আমার ওমর পাগলের নামটা আমার হৃদমন্দিরে যেন রাখতে পারি। আমি আমার পাগলি মায়ের নামটা যেন আমি আমার হৃদয়ের মধ্যে অনুধাবন করতে পারি। তাহলেই ওমর চাঁদ, আমি একেবারেই নাদান, তোমার দরবারে কাঙাল বেশে দাঁড়িয়েছি। আমরা ছোট্ট সময় রেডিওতে আব্দুল আলীমের মুখে শুনেছিলাম, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া কত যত্নে। আমাদের মিউজিকের সঙ্গে তোফাজ্জল সরকার গানটা করেছেন, আমাদের মুরাদ 100 টাকার মাধ্যমে সম্মান জ্ঞাপন করেছেন। অত্যন্ত নিবিড় পরিবেশে, আবহাওয়া আমাদের প্রতিকূলে না হওয়া সত্ত্বেও অত্যন্ত নিবিড় পরিবেশে আজকের এই অনুষ্ঠানটা সমাপ্তির দিকে চলেছে। আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করতে চাই না। আপনাদের মতো এই ধৈর্যশীল মানুষ, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে কি থাকেন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকেন। সেই ধৈর্যের পরিচয় দিয়েছেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলের উপরে শান্তি রহমত
বর্ষণ করে, সকলে বলি আমিন। আমিন আমিন। প্রশ্নগুলির সমাধান করেছেন চমৎকার একটি ভাবের মধ্যে একটু সময় আমাদেরকে ডুবিয়ে রেখেছেন আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার। প্রশ্নগুলি করেছিলাম তার চমৎকার ভাবে জবাব অত্যন্ত দক্ষতার সাথে করেছেন। তাহলে দেহের মধ্যে ওই কাজগুলি চলে। আর একটি প্রশ্ন করেছিলাম, এই যে আমরা যারা মারফতের ফকির বলি, আমাদের উক্তি নামাজটা পড়লে ক্ষতি হয় কতটুকু? আহা, কি তাই তো? সেই প্রশ্নটা আমার উপর উনি আবার চাপাইয়া দিছে যে আপনি শুধু খালি 5 ওয়াক্ত নামাজের কথা কোন, আর কোন নামাজ কোরআন শরীফে নাই আছে? এটা আপনি জিগাইলে আমার পাবেন। যা জিগাইছেন তাই আপনারে কইছি। আপনার এখন জিগাইলেন এখন করবো, কিন্তু আপনার সমস্যাটা কি এটা কোন? আহা, আপনি উক্তি নামাজটা বললে মারফতের ক্ষতি কতটুকু হয়, যেই জন্য আমরা উক্তি নামাজটা পড়তে, তাইতে মানুষের মধ্যে একটা ঝামেলা দূর হওয়ার কথা। আমি কিন্তু একটা কথা বলেছিলাম, সেটা হলো ইব্রাহিম আদম বলকির একটা কথা বলছিলাম কিনা, এই পর্যায়ের যদি কোনো মানুষ হয় তার উপরে শরীয়তের বিধান আমরা দিতে তাই না? পারি না, দেয় নাই কেউ। যাই হোক, এখন আমার কাছে প্রশ্ন হলো 1 4 3 2 মানে আওয়াল, আখের, জাহের, বাতুল। আওয়াল হইল প্রথম, আখের হলো শেষ, জাহের হইল বর্তমান, আর বাতেন হলো গোপন। শোনেন, এটা কোনো প্রশ্ন, আমি এটার প্রশ্ন কই না, কারণ শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত আমরা বলি। শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত বলি না। প্রথমেই বলি শরীয়ত মারফত। প্রথমেই কি শরীয়ত মারফত? শরীয়তের পরে হয় তরিকত, তরিকতের পরে হয় হাকিকত, হাকিকতের পরে হয় মারিফত, তারপরে হয় ওয়াহিদানিয়াত। কিন্তু আমরা বলি শরীয়ত মারফত, না কি বলেন? একটা কথা আছে না, এই ছোট বাজান, এই বাজান ঠাস করে পড়ে না, পড়ে ঠাস করে? হ্যাঁ, পইরে ঠাস করে, পইরে শব্দ হয়, পড়ার পরে শব্দ তাহলে আমরা কি কই? ঠাস করে পড়ছে, ঠাস করে পড়ে। কথাটা কি ঠিক হইলো? বলতে ঠাস মানে করে- কই যেই ঠাস করে, ঠাস করে দৌড় দিছে। না বললে কি আর ঠাস করে শব্দ হইতো? কিন্তু আমরা কি বলি? ঠাস করে পড়ছে। ঠিকই। এটা হলো একটা কথার কথা, কিন্তু মূলত শরীয়ত, শরীয়তের পরে আসবে তরিকত, তরিকতের পরে আসবে হাকিকত, হাকিকতের পরে মারফত, তারপরে হইল ওয়াহিদানি। আহা, আওয়াল, আখের, জাহের এবং বাতেন। বাতেনটা হলো বর্তমান। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। এখন প্রশ্ন হলো নবী ছিল কেমন ছিল, আছে কেমন আছে, থাকবে কেমন থাকবে, এই তো প্রশ্ন। 2 নম্বরে প্রশ্ন হইল, আপনি যে সেজদা করেন কোথায় করেন? আপনার সেজদার জায়গাটা কোথায়? আর আপনি আল্লাহরে দেখছেন কিনা, নবীরে দেখছেন কিনা? যদি দেখেন তাহলে কিভাবে দেখলেন, কিভাবে চিনলেন? এই বিষয়ের উপরে কয়েকটা প্রশ্ন আমার বাবাজি করছেন। আমি তা বলার জন্য চেষ্টা করি, একটা গান করে নিয়ে আগে।
শরীয়ত মারফতের পালা হইলো আগে যেমনি গাওয়া হইতো এখন তার সেভাবে গাই না কেউ। আগে তো শরীয়ত মারফত হইলি লাগতো ঝগড়া, ফকির ভালো না মোল্লা ভালো না এই সমস্ত নিয়েই হইতো আমাদের বেশিরভাগ আলোচনা হয়ে যাইতো। এখন মানুষও অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, অনেক বোঝার চেষ্টা করে, যার জন্য এত সেদিকে মানুষ যায় না। এবার আসেন, আচ্ছা এই যে তহসিলদার চেনেন? তহসিলদার চেনেন? কারে কয়? হ্যাঁ, ভূমি অফিসে কাজ করে। তহসিলদার আর এক নাম কি? জয়ী। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে তহসিলদারের আর এক নাম হইল নায়েব। তো রসুলের নায়েব আছে, নায়েবে রসুল যারা, তাদেরকে দেখলেই রসুলকে দেখা হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, মান সাবালে আমান সাবানি আমান সাফালে কানা মাইফিল জান্নাহ। কোন যুগের হক্কানি আলেমের সঙ্গে যদি কেউ মুসাফা করে, রসুল বলছে তিনি আমার সঙ্গেই মুসাফা করবেন। রাখো কিতাবাদি বইরে গল্প করবেন আর গল্প করবেন মারফতের বই। শালার যা হইলা আমাগো পড়ে না বই পড়ে না। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। তাহলে রসুল ছিল, রসুল যাবার পরে তারপরেও একটা কথা বলি, এখনো যদি আপনি আশেক হতে পারেন, রসুলের সঙ্গে আপনার দিদার হবে। আল্লাহ রসুল বলেছেন, যিনি আমাকে স্বপ্নে দর্শন করলো, সে স্বপ্নে নয়, তিনি আমাকে বাস্তবে দর্শন করেছেন। রসুল পাক রওজা পাকের সামনে গিয়ে, রসুল পাকের রওজা পাকের সামনে গিয়ে জোরে কথা বলা যাবে না। এটা সূরা হুজরাতের 2 নম্বর আয়াতের তাফসীর দেখবেন। রসুল পাকের সামনে যেমন উঁচু ভাষায় কথা বলা যেত না, এটা নিষেধ ছিল। আল্লাহ বলেছেন, হে রসুল, যারা আপনার সামনে বসে আপনার কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠে কথা বলবে, তাদের আমলগুলি ছিনিয়ে নেওয়া হবে। এটার তাফসীর করেছেন মুফতি শফি সাহেব পাকিস্তানের। উনি বলেছেন, রসুল পাকের জীবদ্দশায় যেমনি তাকে তাজিম সম্মান করা হতো, নিচু ভাষায় কথা বলা হতো, আজও তার রওজা পাকের সামনে গিয়ে নিচু ভাষায় কথা বলতে হবে, না হলে আপনার ইবাদতগুলি ছিনিয়ে নেওয়া হবে। যুগের হক্কানি আলেম সুফিদের পীর মাশায়েখদের সামনে গিয়েও তদ্রূপ আচরণ করতে হবে। এই জন্যই করতে হবে, এরা হলো আমার নবীর ওয়ারিস। তারা কি নবীর ওয়ারিস? সেই ওয়ারিসদের সঙ্গে যার সম্পর্ক হয়ে গেছে, রসুলের সঙ্গে তার সম্পর্ক। আমার কথাটা আবাজানরা বুঝতে পারছেন তো? কাজেই আপনারা খালি নূরের সাধনা করেন আর বেটারা কিছু সহি দেয় না। কয় ফকির নূর সাধনা করে। হ্যাঁ, ভালো ভালো, একটা গান করে নেই, তারপরে দেখা যাক। ছোট বাবাজি, ওক্তীয় নামাজের কথা আমরা আলোচনা করছি। কোরআন শরীফে কিন্তু আরো নামাজের কথা আছে, মধ্যবর্তী সালাত আছে, তাহাজ্জুদের নামাজ আছে, আছে না কোরআন শরীফে? সূরা বনী ইসরাঈলের মধ্যে তাহাজ্জুদের নামাজের কথাও বলা আছে, এবং সূরা মারিজের 23 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। হে মুসল্লিগণ, তোমরা সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। এটা আপনার কি? আপনার নামাজের কায়দা বায়দা তো করবেন আপনি। হ্যাঁ, খালি ফজরের আযানটা দিবেন দেন, কত বহির কত
ওই যে মসজিদটা ওই রিস হইতে না ফেলে আজানের 10 মিনিট আগে বাদ দেওয়া লাগবে নাম ওই রে চলবো নাম দিছে বইয়ের ব্যাগ করে এই জন্য লালন ফকির কইছে দেখে শুনে তোর জ্ঞান হইল না ওই তো ওই দেখেন। আর বাকিটা আমি কইলাম না আওয়াল আখের জাহের বাতন যুগে যুগে হাইরে ভালো যুগে যুগে মুস্তফা এই শরীয়ত সহজ কথা নয় আমার পাগল শরীয়ত সহজ কথা নয় আস্তে বড় পীরের চাইতো আর আমাদের দেশে ফকির বড় নাই আহা, আছে না আরে না আমি ও পীর হ্যাঁ শরীয়তের পাইবন্দি করে নাই আহা, শাহজাল বাবা করে নাই আহা করছে, শাহ আলী বাবা করে নাই আহা, খাদা বাবা করে নাই অবশ্যই বিশ্ব জাগের এই না করার কারণেই হলে আজকে সমস্যাটা আয় বেটা আওয়াল আখের চাহের বাতন যুগে যুগে মস্ত ভাই সেই যুগে যুগে মস্ত ভাই শরীয়ত সহজ কথা নয় আমার বাজার শরীয়ত সহজ কথা নয় জাহের বাতন যুগে যুগে হাই রে হাই যুগে যুগে মোস্তফাই শরীয়ত সহজ কথা নয় রে শরীয়ত সহজ কথা নয় আগে আল্লাহর নূর ছিল সেই নূরের এই নবী হলো মুহাম্মদ নাম প্রকাশ ছিল ওই মাত্রা আগে আল্লাহর নূর ছিল সেই নূরেই নবী হলো মুহাম্মদ নাম প্রকাশ ছিল সেই নবীর নূর ঝরেই তামাম রূহ পয়দা করে সেই নবীর নূর ঝরে তামাম রূহ পয়দা করে একিনে সেই গাছের পরে সেজদাতে মোহিত রই শরীয়ত সহজ কথা ওরে শরীয়ত সহজ কথা নয় জাহের বাতন যুগে যুগে হাই রে হাই যুগে যুগে মোস্তফাই শরীয়ত সহজ কথা নয় রে শরীয়ত সহজ কথা নয় আখের জাহের বাতন যুগে যুগে হাই রে হাই যুগে যুগে মোস্তফাই শরীয়ত সহজ কথা নয় রে শরীয়ত সহজ কথা নয় আগে আল্লাহর নূর ছিল সেই নূরে নবী হলো মোহাম্মদ নাম প্রকাশ ছিল ওই মক্কায় সেই নবীর নূর ঝরে সব রূহ পয়দা করে একিনে গাছের উপরে সেজদা দেবে আল্লাহ তাআলার খাস জবান আবিয়ালা রব্বিকুমা তুকাজ্জিবান আল কোরআনে ফরমায় আছে আল্লাহ তাআলার খাস জবান আবিয়ালা রব্বিকুমা তুকাজ্জিবান কোরআনেতে ফরমায় আছে মানো সুরায়ার রহমান হইবে হাসর ময়দান মানো সুরায়ার রহমান হইবে হাসর ময়দান হাতে ধরিয়া আমি গান ওজন দিবে সেই সময় শরীয়ত সহজ কথা নয় এই শরীয়ত সহজ কথা নয় জাহের বাতন ওই যুগে দেখো, আপনি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন সমস্যা নাই কিন্তু প্রাইমারি স্কুল তো মানতে হবে নাকি আপনি ইউনিভার্সিটির টিচার হয়েছেন যারা জ্ঞানী হয় যাদের শিক্ষা প্রতিষ্ঠিত হয় সে যদি ইউনিভার্সিটির টিচারও হয় যদি সেই প্রাইমারি স্কুলের শিক্ষকের সাথে কোনদিন দেখা হয়
কি করব? হ্যাঁ সালাম করবো। কথা কর না কেন? সম্মান দিব না ওই প্রায় ওই সার জায়গা ওনারে সালাম দিব? না না কথা বলেন। প্রাইমারি স্কুলের শিক্ষক ওই ছাত্র লেখাপড়া করে ইউনিভার্সিটির শিক্ষক হয়েছে, হঠাৎ যদি কোনোদিন প্রাইমারি শিক্ষকের সঙ্গে দেখা হয়, তার সামনে সে জ্ঞানী হইলে চেয়ারে বসবে না। তাই শরীয়ত হলো প্রথম স্তর। এটা বাবা মায়ের কাছ থেকে মানুষের প্রথম শিখতে হয়। শরীয়তের গুরু হইল বাবা আর মা। বাবা যারা শরীয়ত মানে না ওরা বাবা মারেও মানে না। ভুল কইলাম নাকি? ভুল বললাম? ছোট সময় মা কইছে বাবা যাও নামাজ পড়ো গে। কি আব্বু রোজা করবা? করো। কি যাও বাবা, মিথ্যা কথা বলো না। এগুলি শিক্ষা দিয়েছেন কে? এটা শরীয়তের শিক্ষা, প্রাইমারি শিক্ষা। এটাকে বাদ দিয়ে কেউ কোনোদিনও জ্ঞানী বা আল্লাহর ওলি হইতে পারে? হাওয়া লাখের জাহের বাতন যুগে যুগে হায় রে হায় যুগে যুগে মুস্তাফাই শরীয়ত সহজ কথা নয় রে শরীয়ত সহজ কথা নয় ওই চাইয়া দেখ মক্কার ঘরে ইসলামের নিশানুরে আজানেরও করুণ সুরে প্রাণ ওই চাইয়া দেখ মক্কার ঘরে ইসলামী নিশানুরে আজানেরও করুণ সুরে প্রাণ জাকাতায় আলিম বলে সত্য কথা সালাত কায়েম করতে হয়। শরীয়ত সহজ কথা, শরীয়ত সহজ কথা নয়। জাহের বাতন যুগে যুগে হায় রে হায় যুগে যুগে মুস্তাফাই শরীয়ত সহজ কথা নয় রে শরীয়ত সহজ কথা নয় বাবাজি শরীয়ত সরকার আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা হজের মধ্যে একটু ভালো করে পড়বেন। আল্লাহ আসমান জমিন সবকিছু বেষ্টন করে রাখেন। আলা কুল্লে শাইন কাদির আলা কুল্লে শাইন মুহিত। আল্লাহ সর্বব্যাপী। আচ্ছা, ইন্নিয়া জিহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাত ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। এটা পড়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ। কে পড়েছিল? ইব্রাহিম। আসমান জমিনের প্রতিপালক তুমি আমার রব, আমি তোমাকে সিজদা করি। কারে সিজদা করেন? কথা কন না কেন? আসমান এবং জমিনের যিনি প্রতিপালক, যিনি মালিক, আমি এখানে সিজদা করলে এখানে আল্লাহর কুদরতি কদমে সিজদা করব, ঠিক কিনা? না কোথায় করে? মেজাজি হলো কাবা, কাবাতি শরীফাতে আল্লাহ কাবাকে উদ্দেশ্য করে সিজদা করে। কারে? কাবারে না আল্লাহরে। কারে সিজদা করে? কাবাতি শরীফাতে আল্লাহ। আমি আল্লাহকে সিজদা করি। আপনি আল্লাহরে দেখেন, আমি আল্লাহর দেখি, তোমার কি? তোমার তো দেখানো যাব না। আল্লাহ দেখা যায় কিন্তু কাউকে দেখানো যায় না। আল্লাহ দেখা যায় সাধনা করলে। আল্লাহ বলেছেন যদি কেউ আমাকে দেখতে চাও তারা যেন উত্তম ইবাদত গুলি করে। আপনিও ভালো ইবাদত করেন, আপনিও আল্লাহকে দেখবেন। আমি দেখছি, আপনারা দেখাবো কেমনি? আমার দেখছি আমার চোখে, যা চোখ দিয়ে দেখা যায় ওরা কারো দেখানো যায় না। চোখের তো আর মুখ নাই, যেই দেখো। এই জন্য আমার ওস্তাদ আইনাল মেঘ সাহেব গান লিখছে,
আল্লাহ এমন হয়েছে মোনা, এটা দেখা যায়, কাউরে দেখানো যায় না। জ্ঞানন্দ হইল যে জন্য আল্লাহকে সে রাখে ফাঁকে, আল্লাহর চোখ দিয়ে হইল আল্লাহরে দেখে। ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, আল্লাহর বিধান মেনে চলো, এক সময় আল্লাহ আল্লাহ করতে করতে তোমার চোখটাও আল্লাহর হয়ে যাবে। হাত টাকার হবে, আল্লাহর হবে, পাও টাকার হবে, আল্লাহর হবে। এই জন্য আল্লাহকে দেখতে হলে আল্লাহর চোখ দিয়ে আল্লাহকে দেখতে হবে। কেমন? কারণ আল্লাহর তো মেসাল নাই। আপনি যে বললেন, আপনি বলবেন আল্লাহ দেখছেন, কেমন দেখছেন, এই কেমন তো বলার কথাই নাই, কারণ যার কোনো মেসাল নাই। আমাদের জিদকা শরীফের দেওয়ান রশিদের একটা গজল আছে মামা, সে গজলটা হইল, হে বিশ্ব প্রতিপালক তুমি দয়ার সাগর, ত্রিভুবনে নাই কে তোমার তুলনা তুলনা, তোমাকে দেখিতে তুমি করেছিলে বাসিনা, তাই এলে এম কামে জহুর হয়ে, তাই এলে জহুর হয়ে এম কানে লও ঠিকানা, ওয়াহেদ লাসানি সাই তুলনা যাহার নাই, দুই নাই যার, তার কিসের তুলনা? যার দুই থাকে তার বলতে পারে এরকম। আবার কথাগুলি কি বোঝা যায় বাবা? যার দুই নাই সে আপনি কার সঙ্গে তুলনা করবেন? দেখতে যদি হয় বাসনা, যার যার মতো দেখে আমার আখের দাগের পাতে যুগে যুগে হায় রে হায় যুগে যুগে মুস্তফা, শরীয়ত সহজ কথা নয় রে, শরীয়ত সহজ কথা নয়। মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া, যেইভাবে তে কথা বলে আসরে দাঁড়ায়া, আসরে দাঁড়াইয়া রে, আসরে দাঁড়াইয়া কথা বলে, আসরে দাঁড়াইয়া রে, আসরে দাঁড়াইয়া। ছোট যত মাদ্রাসা বাংলাদেশে ভারতে আছে, আমাদের ভারতবর্ষে আমাদের বাংলাদেশে কিছু দরবার শরীফ আছে, ফুরফুরা শরীফে আছে নাকি? এর মূলটা হলো ভারতে ফুরফুরা শরীফ, কিন্তু বাংলাদেশে অনেক দরবার শরীফ খান, তাদের খানকা শরীফ আছে। আমাদের ফরিদপুরের সবচেয়ে যিনি বড় আলেম ছিলেন, যাকে সদর সাহেব বলা হয়, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, ওনার যিনি উস্তাদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তার যিনি পীর কেবলা হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাই, যাদের কিতাব ছাড়া আলেম হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়। যদি কেউ ভারতবর্ষে যেয়ে থাকেন, কলিকাতার মধ্যে একটা জায়গা আছে মানিক, জায়গাটার নাম হলো মানিকতলা। এই কলিকাতায় ঢুকলে যদি কেউ যেয়ে থাকেন, এই মানিকতলা একটা মাজার আছে, সেই মাজারটা হইল সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরা শরীফের পীর কেবলা যান। যেই শাখাটা সারসিনা হয়ে আসছে, বাবাজান নেসারউদ্দিন মাওলানা রহমতুল্লাহ আলাইহি, যার খুতবা আমরা পড়ি, কথাটা খুব খেয়াল করে শুনবে। এই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি উনি দরবারে বসে বসে ভক্তদের কিছু নসিহত, সবক, যারা পীর ধরছে তাকে সবক দেওয়া হয় না, পড়া দেওয়া হয় না, তো সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম, দরবারের মধ্যে বসে নসিহত করছে, সবক দিচ্ছে। তো আলিয়া মাদ্রাসার তখন হেড মুহাদ্দিস ছিলেন
মৌলানা বেলায়েত হোসেন সাহেব। এই বেলায়েত হোসেন সাহেব, ওনাকে লকআপ দেওয়া হয়েছিল শামসুল উলামা, অর্থাৎ আলেমদের সূর্য। তো উনি দরবারের মধ্যে বসে আছেন, ছাত্ররা হাদিস পড়াশোনা করে দরবারের সামনে দিয়ে যাচ্ছে, ডাক দিয়েছে, "এই বাবা তোমরা একটু শুনে যাও।" তো ছাত্ররা গেছেন, কি বলেন? বললো আজকে যে হাদিসটা পড়েছে হাদিসটা কিন্তু জাল হাদিস। আমার কথাটা খেয়াল করবেন আমি কি বলি। কি বললো? ওরা পড়ছে মাদ্রাসায়, উনি দরবারে। তো বললো "এই, আমাদের উস্তাদ রেসে নেন, ব্রিটিশ সরকার তাকে সম্মান করত।" বললো "বাবা বললাম, মানলে মানো, না মানলে যাও।" পরের দিন ছাত্ররা যখন পড়তে গেছে, বেলায়েত হোসেন মৌলানা সাহেব ক্লাসের মধ্যে ঢুকছে, হাদিস পড়াবে। ছাত্ররা বলল, "হুজুর, গতকালকে যে হাদিসটা পড়াইছেন এটা হাদিস বলে জাল হাদিস।" আহা, খুব রাগছে। রাগার পরে "এই, কে বলছে?" বললো, "হুজুর আমরা বলি নাই, ওই মানিকতলা দরবার একজন পীর সাহেব আছেন, সুফি ফতে আলী ওয়াইসি বর্তমানে রহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন।" তখন উনি ক্লাস বাদ রেখে দরবারে এসে বলছিল, "আমার ছাত্রগুলিকে আপনি ভুল ভাল বলেন কেন? কত পথভ্রষ্ট হবে। আমি হাদিস পড়িয়েছি জাল হাদিস, আপনি কেমনে বুঝলেন?" বললো, "এটা আমি বলি নাই বাবা, যার হাদিস সে আমারে বলছে তাই ওদেরকে বলছি।" সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, যার হাদিস সে বলছে। তখন উনি বুঝতে পারছে সর্বনাশ, কি কয়, আপনি কি বলেন? এই সুফি ফতে আলী ওয়াইসি এত দরুদ পড়েছেন, এত নবীর দরুদ পড়েছেন, যার মহব্বতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে দিদার দিয়েছিলেন। তখন আল্লাহর রাসূল বলছিল, "ফতে আলী, আমি তো আসলাম তোমার ডাকে, আর থাকতে পারলাম না, আমার কাছে কি চাও?" ফতে আলী বলছিল, "কিছুই চাই না, একটা জিনিস চাই।" রাসূল পাক বলেছিল, "কি চাও?" বললো, "আমি যখন ডাক দিব তখন আপনি আমার কাছে আসবেন।" শরীয়ত সরকার বাবা, আমরা বেশিরভাগই তো মানুষ যদি নামাজ না পড়ি, মাইসে খারাপ কবিরে যাই পড়ে আসি। আর যিনি নামাজি হয় সে নামাজ ছাড়া বাঁচতে কি বলে? রাসূল পাক বলছিল এটা সম্ভব নয়, তোমাকে বছরে একবার দেখা দিব। বলছিলে আমার সম্ভব নয়, আমি যখন ডাক দিব তখন 6 মাসে একবার হবে না, 1 মাসে একবার হবে না। তখন আল্লাহ রসুল বলেছিল, তুই আমারে যখন চাইবি তখনই আমি তোর কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ঘরানার থেকে আলেম হয়েছে, হয় নাই? সুফি ফতে আলীকে বলছিল, আপনি এটা কিভাবে বললেন? তখন বলছিল, তুমি একটু আমার দিকে তাকাও। যখন তাকাইছিলেন ওনার একটা নুরানি হালিয়াত হয়েছিল, যা দেখে উনি বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি হুশ পাওয়ার পরে আওয়াজ আসলো, ফতে এই বেলায়েত হোসেন, তুমি কার কাছে কি বলো? আমার ফতে আলী যাহা বলে তাহাই সত্য। আমি ডাকতে জানি না, তাই আমার নবী আমার কাছে। তবে একটা কথা বলে যাই বাজানরা, নবীজির সঙ্গে যদি কেউ আগে সম্পর্ক করতে চান তাহলে বেশি বেশি নবীর দরুদ পড়বে। সুবহানাল্লাহ। কারণ দরুদ হলো নবীর সঙ্গে উম্মতের সঙ্গে
প্রথম প্রেমের একটা বন্ধন সৃষ্টি হয় দরুদের মাধ্যমে। তাই আমরা যারা হলে সুন্নতুল জামাত তরিকতভুক্ত মানুষ, আমরা মিলাদ কিয়াম করি কিনা? করেন? এটা করবে, তাতে আপনার হুজুর পাকের সঙ্গে আপনার সম্পর্কের বন্ধন সৃষ্টি হবে। কাজেই নবী ছিল, নবী আছে, নবী থাকবে। তবে যদি কেউ দেখতে চান, একজন নায়েবে রসুলের কাছে গিয়ে সেই সন্ধানটা আপনাকে জেনে নিতে, যিনি নায়েবে রসুল, সুফিদের ভাষায় পীর মাশায়েখ বলতে পারে। পীর ধরলেই কি মানুষ ওলি হয়? হ্যাঁ? যিনি পীরের আদেশ নির্দেশ মেনে চলে তিনি ওলি হয়। তাদেরকে নায়েবে রসুল, কুরআন হাদিসের ভাষায় তাদেরকে নায়েবে রসুল বলা। ওই নায়েবে রসুলের সঙ্গে যার সম্পর্ক আছে, আমার নবীর সঙ্গে তার সম্পর্ক। এটাও তো আপনারা জানেন, নবীর দরুদ সালাম পড়লে আল্লাহ রসুল সেই সালামের উত্তর দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রসুল বলছে, যারা আমার দরুদ সালাম দেয় আমাকে, আমি তার সালামের উত্তর দিয়ে থাকি। হয়তো আমার কান ভালো না, আমি তাই শুনি না। দুনিয়াদারির সমস্ত কিছুর চাইতে যখন আপনি নবীর সঙ্গে প্রেম করবেন, আল্লাহ তাআলা নিজে তার কুদরতি হাত দিয়ে তার কলবের মধ্যে লিখে দেবে ঈমান। কাতাবুল ঈমান, আমি লিখে দেব ঈমান, যাতে কোনো ঈমান চোররা যেন তোমার ঈমানটা চুরি করে নিতে। শুধু তাই নয়, যারা আমার নবীকে ভালোবাসবে আমি তাদের নামের সাথে লিখে দিব রাদিয়াল্লাহু তাআলা। তারাও আল্লাহর প্রতি খুশি, রাজি, আল্লাহ তাদের উপরে খুশি এবং রাজি। তো কাজেই আগে ঈমানটা তার মজবুত হয়, সেই ঈমানের মালিক তার সঙ্গে দেখা করার জন্য পাগল। যুগে যুগে বলে হয় যুগে যুগে বাস্তব হয়, শরীয়ত সহজ কথা নয় রে, শরীয়ত সহজ কথা নয়। নামাজ পড়েন 5 ওয়াক্ত, যাকাত দেন বছরে একবার। কথাটা বলছে নাকি? হ্যাঁ, যাকাতের 2টা ভাগ আছে। কোরআন শরীফটা পড়বেন, প্রত্যেকটি আয়াতের 2টা ভাগ আছে। একটা জাহিরি অর্থ আছে, একটা বাতিনি অর্থ আছে। মানুষের যখন আমিত্বটাকে সম্পূর্ণভাবে বিলীন করে দিয়ে সেজদায় পতিত হয়, ওটাকেও যাকাত বলা হয়। নিজের ভিতরে যে আমিত্ব, অহংকার, এটাকে বিলুপ্ত করে যারা সেজদায় পতিত হয়, ওটাও যাকাত হয়। আবার যদি মাল থাকে তাহলে মালের যাকাতও দিতে। আচ্ছা, যারা যাকাত দেয় এরা খালি রোজার মধ্যে দেয়, সারা বছর দেয় না? দেয় না? মানুষ দান খয়রাত করে না? হ্যাঁ, এই যে আবুল সরকার, শরীয়ত সরকার, এই যে গান গেই, এটার মধ্যেও যাকাত দেওয়া হয়। মানুষ এলমে তাসওয়াবের জ্ঞান দেওয়া হচ্ছে, এটাও একটা যাকাত। অবশ্যই এটাও একটা যাকাত। আর মূল কথা হইল, যাকাত হলো নিজের সম্পূর্ণভাবে খান্নাসি স্বভাবটা বিলুপ্ত করে সেজদার মাধ্যমে আল্লাহর সঙ্গে প্রতিষ্ঠিত হওয়া। মালের যাকাতও দিবেন, আত্মশুদ্ধির জন্য সেজদায় পতিত হবে। দোষ দেখলে তো দোষই দেখবেন। চোখ যদি কারো খারাপ হয়, সে খারাপই দেখে। ভালো তো দেন, আর চোখ যদি ভালো হয়, সে সবকিছুই ভালো দেখে। আশা করি আল্লাহ কিভাবে দেখা যাবে তারও বয়ান করা হলো, রসুলকে কিভাবে চিনবেন জানবেন সেটারও বয়ান করা হলো, যাকাতের বয়ানটাও খেয়াল করবেন। আপনারা যারা আছেন, গান শুনছেন, এটা যেন জীবনে বাস্তবায়ন হয়, তাহলে আপনার ইবাদত শুদ্ধ হবে। শুদ্ধ হতে হলে আগে নিজেকে পরিশুদ্ধ হতে হবে।
আর সেই পরিশুদ্ধ হওয়ার জন্য। এজন্য আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেন রুকুকারী এবং সেজদাকারী। আপনাকে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আমি সেজদায় গিয়ে আমি আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে চুম্বন করি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আর একটা কথা বলি। আমাদের শরীয়ত সরকার উনিও সেজদা করতেছে ওনার পীরকে স্মরণ করি। কথাটা একটু বুঝবেন, সে কিন্তু সামনে নাই, এখানে সে পীরকে স্মরণ করছে। তাহলে তুমি যে এখানে বসে তোমার পীরকে স্মরণ করতেছো, তুমি তোমার পীরকে দেখতেছো, কাউরে দেখাইতে পারবে উনি? কথা কন না কেন? দেখাইতে পারবে? তাহাজ্জুদ দেখাইতে না পারেন, আপনি আল্লাহ নিয়ে এত পাগলু কেমনে হইলেন? ওই জন্য দেখতে যদি হয় বা শোনা, যার যার মতো দেখে না। এটা দেখার পন্থা আছে, হক্কানি রব্বানি আলেম ওলামা পীর মাশায়েখ যারা, তারা শিক্ষা দেবে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এটাই মানুষকে শিক্ষা দেওয়ার। না কেন পাঠাইছেন? সত্যের পথে চলবা, ধর্মের পথে চলবা, সত্য কথা বলবা, সৎ পথে চলবা, সৎ আমল করবা, হক হালাল বেছে চলবা, খাবা। তাহলেই এই জন্যই আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূলরা আসছেন, হিকমত শিক্ষা দেওয়ার জন্য আসছে। আর মানুষের মস্তিষ্কতে পাপের বোঝাগুলি পরিষ্কার করবার জন্য যুগে যুগে নবী রাসূলের আগমন দুনিয়াতে ঘটেছে। আমি আমার শরীয়তের বিধান থেকে আপনাকে এটা বোঝানোর জন্য আমি চেষ্টা করলাম। আমি যে কথায় মানুষ পথভ্রষ্ট হবে তা যেন আল্লাহ আমাদেরকে না বলো। ইবাদতের বহু পন্থা আছে, আপনি এক পন্থায় করছেন, আমি এক পন্থায় করছি, এর অর্থ এই নয় আপনি বলতে পারেন না যে আপনারা এইটা করেন না, আপনার এটা হয় না। জ্ঞানী মানছি তাই কেউ ইবাদতের আল্লাহকে পাওয়ার বহুত পন্থা আছে, আপনি একটা পন্থা অবলম্বন করেন। কিন্তু মনে রাখবেন, নবীর আদর্শ, নবীর ভাবধারা যেন নষ্ট। আর একটা গান করি আস্তে, আমি আমার বেশি কথা আর বলবো না। আর শরীয়তের কথা বলার মধ্যে বেশি কথা বলারও প্রয়োজন মনে করি না। তবে বাবা একটা কথা লাস্টে বলি, আল্লাহ রসুল মুহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা বাড়ি ঘর স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে নবীজিকে ভালোবেসে দেশ ত্যাগ করে যায় নাই মানুষ, চলে গেছে। আপনারা জানেন আল্লাহর রসুল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মুয়াত্তা ইমাম মালিক, যিনি কাবা ঘরের ইমামতি ছেড়ে দিয়ে রসুল পাকের জন্য পাগল হয়ে গিয়েছিল। মদিনায় যাবার পরে, মক্কা থেকে মদিনায় চলে গেল, তারপরেও মক্কার জীবনে 6 বার এক সুযোগ নিয়েছে আমার নবীকে মেরে ফেলার জন্য, আর 3 বার মদিনায় যাওয়ার পরে সর্বমোট 9 বার তাকে মারার জন্য প্রস্তুতি নেওয়া হয়। মদিনায় যাবার পরে যখন আবার যুদ্ধ ঘোষণা হলো, মানুষ এসে যুদ্ধে নাম লেখাইতেছেন, একজন মা জননী, তার কোলে ছোট্ট একটা মাসুম বাচ্চা, 2, 2.5, 3 বছর বয়স, কোলে করে আসছেন নবীজির সামনে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন তাদের ভাষাটা কি ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। সুবহানাল্লাহ।
হুজুর পাক বললেন, মা তুমি কিছু বলতে চাও? বলল, হ্যাঁ। কি বলবা? বলল, হুজুর আপনি যখন মদিনায় আসছিলেন আমরা ওয়াদা করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে জানমাল দিয়ে হেফাজত করব। কি দিয়ে? জান দিব, মাল দিব, সব দিয়ে হেফাজত করব। কাফেররা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আমি কি দিয়ে আপনাকে সাহায্য করতে পারি? আমার যদি স্বামী থাকতো আপনার সাথে যুদ্ধে পাঠিয়ে দিতাম, সে যদি মারা যাইতো আমি আল্লাহরে কইতাম, আল্লাহ তোমার বন্ধুরে ভালোবেসে আমার স্বামী শহীদ হয়েছে। তা তো আমার নাই। তা আমার কোলে একটা মাসুম বাচ্চা দেখছেন না? বলল, হ্যাঁ। বললো, আমার এই সন্তানটা আপনি যুদ্ধে নিয়ে যাবেন। আমি তো আর যুদ্ধ জানি না, আমার সন্তানটাকে নিয়ে যাবেন। হুজুর পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন দিশাহারা হয়ে গেছে। বলছে, মা তুমি কি বল? তোমার একটি মাত্র মাসুম বাচ্চা, ওরে তুমি যুদ্ধে পাঠাইতে চাও? ওকে তীর চালাইতে পারে না, ধনুক ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তরবারি ধরতে পারবে? ওরে নিয়ে আমি কি করব? ও তো ভালো করে ঘোড়ায়ও বসতে পারবে। মহিলা বলছিল, বাবা ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান তীর চালাইতে পারে না, ধনুক চালাইতে পারে না, ঢাল ধরতে পারে না, তরবারি ধরতে পারে না, এটা আমি জানি। তাহলে দিতেছ কেন? ওই মা বলেছিল, হুজুর ও যদি তীর চালাইতে নাও পারে, তরবারি চালাইতে নাও পারে, ঢাল ধরতে নাও পারে, ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। নবীজি বলল, কি বলো? বললে, কাফেররা যখন আপনার গায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করবে, আমার সন্তানটাকে সামনে ধরবেন ঢাল হিসাবে। আগে আমার সন্তানটা আঘাত পাবে, তারপরে যেন আমার নবীর গায়ের মধ্যে আঘাত লাগে। আজকে আমার ওমর চাঁদের দরবারে, আমার ফসি বাবার দরবার, আমার ভালো বাবার দরবার, কত দরবারে আসে কান্ডা আসছে। বাবা, ভালোবাসার কোনো বিধান নাই। যারা এই জগৎটাকে, আমাদের এই তরিকার জগৎ, যারা মানুষ ভালোবাসছে তাদেরকে মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আমার কথা কে কি বলল এটা আমার দেখার সময়। আমি যেন আমার মালিকের, আমার মুর্শিদের, আমার নায়েবে রাসূলের অনুকরণ, অনুসরণটা করি, তাহলে আমার এই জীবনের একটা ব্যবস্থা হবে। সেই জন্য আমাদেরকে সত্য সরল পথটাকে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে, তাহলে আমাদের জীবনের একটা ফয়সালা আসবে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ভালোবাসতে বলেছে। ওলিদের সম্বন্ধে বহুত কথা কোরআন শরীফ আসছে, যাদেরকে মৃত ভাবা যাবে না, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত, সেই ওলিদের সহব্বত মোহব্বত আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আমার মন থেকে, আমার ভাব থেকে একটি গান শোনাবো। দোয়া চাই, দোয়া চাই। যাইবার কালে সঙ্গে আমায় নিল না, সঙ্গে আমায় নিল না, আমার মরণ হলো না। কেন বা হবে বেঁচে রইলাম, মরণ হলো না।
মরণ আমার ছিল ভালো সরোয়ার ভাই মরণ আমার ছিল ভালো এইভাবে বেঁচে থেকে আমার কি লাভ হইল রে আর মরণ আমার ছিল ভালো ওমর চাইতে মরণ আমার ছিল ভালো ও বেঁচে থেকে কি লাভ হইল গো হায় হায় মরণ আমার ছিল ভালো কাকিম চাঁদ্র মরণ আমার ছিল ভালো এইভাবে বেঁচে থেকে আমার কি লাভ হইল রে আর যদি অমর চাঁদ চহিলা গেল নয়নের জল থামে না যদি বান্ধব চহিলা গেল নয়নের জল থামে না আমার মরণ হইল না কেন বাবু বেঁচে রইলাম মরণ হলো না
আমার মনে লয় সই ডুবে মরি ফসি বাবা মনে লয় সই ডুবে মরি ডুবে অমর চাঁদে রই রে মনে লয় আমি ওরে মনে লয় ডুবে মরি ডুবে আমার কাজের চাঁদে রই হ্যারি রে আরে আমি ছাবছিলাম মোহনার জলে জলে আগুন নিভে না ওরে আমি চাইছিলাম তোমার জলে জলে আগুন নিভে না ছাবছিলাম মোহনার জলে জলে আগুন নিভে না আমার মরণ হইল না। কেন বাবা বেঁচে রইলাম মরণ হইল না ভাবে বেঁচে আছি আমার মরণ হইল না ভাবে বেঁচে আছি আমার মরণ হইল না পরিবার কি আছে বাকি ঘরে আমার পরিবার কি আছে বাকি ও তোরা তোরা সায়ার পুরা দেখি গো ওরে দয়াল পরিবার কি আছে বাকি ওরে আমার পরিবার কি আছে বাকি অতরদি পুরা ছায়ার পুরি দেখি গো দয়াল আয় মোর জানা ওই আমার দরদি পরিবার আছে বাকি ওরে তোরা সায়ার পুরা দেখি গো ভগবান পালক বলে তাদের শক্তি ওই রূপী জানো না ভুলি না পালক বলে তাদের শক্তি ওই রূপী জানো না ভুলি
আমাদের জব্বার ভাই এসে। আসেন তো আগে আসেন। দেখতে দেখতে